পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬২ পৃষ্ঠার এই ৯, ১০, ১১ এই তিনটা ম্যাথ সমাধান করে দেব। তো ৯ নম্বর ম্যাথটা দেখো, এই ৩ সমস্ত ৪-এর ৩ মিটার ও ২ সমস্ত ৩-এর ১ মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। এখানে দেখো বলছে কি একত্রে। একত্রে মানে হচ্ছে এইটা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ এই দুইটার যোগফল, সেটা আমরা তাহলে একত্রে দুইটি ফিতার দৈর্ঘ্য এভাবে আমরা বের করতে পারি। তো এটা সরাসরি তোমাদের খাতায় আমি করে দিচ্ছি। দেখো তাহলে দুইটি ফিতার একত্রে দৈর্ঘ্য এই ৩ সমস্ত ৪-এর ৩ যোগ হচ্ছে ২ সমস্ত ৩-এর ১। এখন এই দুইটাকে যোগ করব। তো তার আগে আমাকে যেহেতু মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। এই পূর্ণ সংখ্যা আর নিচের হর গুণ করব, এর সাথে লব যোগ করে উপরে বসাবো। তাহলে ৩ ৪-এ ১২, ১২ আর ৩ কত হয় ১৫, আর নিচে যেটা হর যা ছিল তাই হবে। যোগ দেখো ৩ দুগুণী ৬, ৬ আর ১ কত ৭, নিচে থাকবে ৩, এত মিটার। এখন দেখো এই ৪ আর ৩-এর লসাগু কত, ৪ আর ৩-এর লসাগু হচ্ছে ১২। যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো মৌলিক সংখ্যা নাই। এই জন্য এই দুইটার গুণফল এই ৩ ৪ আর ১২ এটাই হচ্ছে তোমার লসাগু। তো সেই লসাগুর মানটা আমরা নিচে লিখব। এখন এই ৪ দিয়ে যদি ১২কে ভাগ করি পাবো কত ৩, ৩ ৪-এ ১২। তো তাহলে সেই ৩ দিয়ে ১৫কে গুণ করলে ৩ ১৫ ৪৫, যোগ ৩ দিয়ে ১২কে ভাগ করলে পাবো হচ্ছে ৪, আর ৪ দিয়ে ৭কে গুণ করলে ৪ ৭টা ২৮, এত মিটার। এখন এই ৪৫ আর ২৮ যদি আমরা যোগ করি, এই ৮ আর ৫ হচ্ছে ১৩-র ৩, হাতে আমার ১, ১ আর ২ ৩, ৩ আর ৪ হচ্ছে ৭, নিচে আছে কত ১২। দেখো এটা হচ্ছে আবার অপ্রকৃত ভগ্নাংশ, এই কারণে এটাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেখাইতে হবে যে এটার কত আসে। তো দেখো আমরা ১২ ঘরের নামটা যদি পড়ি, ৫ ১২ ৬০, ৬ ১২ ৭২। দেখো ৭৩-এর খুব কাছাকাছি, তার মানে ১২ দিয়ে ৭৩-কে ভাগ করলে এখানে পাবো হচ্ছে ৬, ৬ ১২ ৭২। আর ৭৩ হওয়ার জন্য প্রয়োজন কত, প্রয়োজন হচ্ছে ১, সেই ১ যাবে উপরে, আর এই হরের যে ১২ ছিল সেই ১২ হরে চলে আসবে। তো এত মিটার, এটাই হচ্ছে তোমার দুইটা ফিতার একত্রে দৈর্ঘ্য, বা এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। তো এরপরে তোমরা এই ১০ নম্বর অঙ্কটা খেয়াল করো। ১০ নম্বর অঙ্কে কী আছে দেখো, যে গীতার কাছে ১ সমস্ত ৬-এর ১ লিটার এবং মামুনের কাছে ১৩/৮ লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তো এটা হচ্ছে তাহলে তোমাকে তুলনা করতে হবে। তুলনা করে তারপরে বুঝতে হবে যে কোনটা কার বেশি আছে বা কম, তার কার কম আছে। তো ১০ নম্বরে তাহলে আমরা প্রথমে লিখব যে গীতার জুসের পরিমাণ, গীতার জুসের পরিমাণ কত, পরিমাণ সমান হচ্ছে ১ সমস্ত ৬-এর ৫ এত লিটার। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। ৬-কে ৬, ৬-এর ৫ হচ্ছে ১১, আর নিচে আছে ৬ এত লিটার। আবার দেখো মামুনের জুসের পরিমাণ, মামুনের জুসের পরিমাণ দেখো কত আছে ১৩/৮ লিটার। তো এই যে দুইটা ভগ্নাংশ ১১/৬ বা ১৩/৮, এই দুইটার ভিতরে কোনটা বড় সেটা আমরা বের করতে হবে, কারণ যেটার মান বড় তারই তো জুসের পরিমাণ বেশি। তো এখন এই বড় বা ছোট এটা তুলনা করার জন্য এখানে ভগ্নাংশগুলোর হর, ভগ্নাংশগুলোর হর ৬ ও ৮ এত, এর লসাগু কত এটা বের করতে হবে। তো ৬ আর ৮-এর লসাগু হয় হচ্ছে তোমার ২৪। এই ৬ আর ৮-এর লসাগু কত ২৪। এখন আমরা এই ২৪ এখানে লিখব। তো সেই ২৪কে আবার ভাগ করব কত দিয়ে, ২৪কে ভাগ করব হচ্ছে প্রথম যে ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ ছিল কি এই ১১/৬, এর এই হর দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি কত ৪ ৬ ২৪, মানে ৪ পাচ্ছি। তো এখন এই ৪ দিয়ে মূল যে ভগ্নাংশ ১১/৬
6, এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, উপরে 4 দিয়ে গুণ করব নিচে, তাহলে কত পেলাম? 4 11 44, আর এখানে 4 6 24। আমাদের এইটা করার কারণটা কি? কারণ হচ্ছে এই যে দুইটা ভগ্নাংশ, এটা কোনটা ছোট বা বড় বোঝার জন্য আগে হচ্ছে আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই কারণে কিন্তু আমি এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতেছি। এরপরে দেখো এই 24কে আবার ভাগ করব কত দিয়ে? 24কে ভাগ করব পরের ভগ্নাংশর যে হর সেটা দিয়ে, মানে 8 দিয়ে। তো 3 8 24, তাহলে ভাগফল কত? 3। এই 3 দিয়ে তাহলে এই পুরো ভগ্নাংশটা, এই যে 13/8, এটা লবকে গুণ করব 3 দিয়ে, হরকে গুণ করব 3 দিয়ে, তাহলে এখানে পাচ্ছি 3 13 39, আর নিচে পাচ্ছি 3 8 24। দেখো এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দুইটাই তাহলে এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে লবের মান যার বড় সেই ভগ্নাংশটা হচ্ছে বড়। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই 44 39-এর চেয়ে বড়, সুতরাং এইটার যে মূল ভগ্নাংশ 11/6, এটাই হচ্ছে তোমার বড় বা এর জুসের পরিমাণ বেশি। তাহলে এইটা ছিল কার? এটা ছিল গীতার এই জুসের পরিমাণ। তাহলে গীতার জুসের পরিমাণ বেশি, সেটা আমরা লিখতেই পারি। তবে এখন এটা লিখে নিব যে যেহেতু 44 বৃহত্তর 39, অতএব 44 কোথা থেকে আসছে? 44 আসছে এই 11/6 মূল ভগ্নাংশ থেকে। অতএব এই 11/6 বৃহত্তর হবে কত? এই 39-এর ক্ষেত্রে এই 13/8। তাহলে আমরা মূল প্রশ্নটা ছিল কার জুসের পরিমাণ বেশি, তো আমরা লিখতে পারি যে সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। গীতার জুসের পরিমাণ বেশি। দেখো এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর। আরেকটা প্রশ্ন ছিল কত বেশি। একটা তো বলছে যে কার বেশি, তো সেটা আমরা বের করলাম গীতার বেশি। এখন কত বেশি, সেই কত বেশি বের করার জন্য এখানে যে আমরা দুইটা ভগ্নাংশ ছিল যে 11/6 বা 13/8, যেহেতু 11/6 এটা যেহেতু বড়, তার মানে কতটুকু বেশি সেটা বের করার জন্য এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো সেটা আমরা লিখব যে জুসের পরিমাণ বেশি লিখলাম যে কার বেশি? গীতার বেশি। বাকিটা এখন কতটুকু বেশি সেটা বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে গীতার জুস বেশি। গীতার জুস বেশি। কতটুকু বেশি? এই বড় মানটা থেকে ছোটটা বিয়োগ করব। বড় কোনটা? 11/6, ছোট কোনটা? এই 13/8। তো এটা যদি আমরা বিয়োগ করি, তো আমরা জানি 6 আর 8-এর লসাগু ছিল কত? 24, লিখলাম নিচে 24। এখন 6 দিয়ে 24কে ভাগ করলে এখানে পাচ্ছি হচ্ছে তোমার 4 6 24, 4, সেই 4 11 কত? 44। এই বিয়োগটা এখানে চলে আসলো, 8 যাবে 24-এর ভিতর 3 বার, সেই 3 দিয়ে 39কে 13কে গুণ করলে 3 13 39। তো এখন এই 44 থেকে 39 যদি বিয়োগ করি, এখানে পাবো 5, আর নিচে আসবে 24। তাহলে কতটুকু বেশি? এই যে এতটুকু বেশি। এটা ছিল কি লিটারে ছিল হিসাব, তো এটা এত লিটার বেশি। দুইটা উত্তর এখান থেকে, যে গীতার জুসের পরিমাণ বেশি, আর একটা হচ্ছে এই 5/12 লিটার এতটুকু পরিমাণ বেশি আছে। এই হচ্ছে তোমাদের 10 নম্বর ম্যাথের সমাধান। তো এখন এই 11 নম্বর অঙ্কটা দেখো যে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। এটা হচ্ছে সবুজের বাড়ি, এই যে এটা সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এইটুকু কত? এইটুকু হচ্ছে তোমার এই 3/8 কিলোমিটার। এটা কিন্তু দেয়া আছে তোমাদের বইয়ে। আবার বলছে যে তোমার এই সবুজের মিতুর বাড়ি হচ্ছে এটা, মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? এই 5/12 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে দুইটা। ক নম্বর হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। এখন দেখো এইটা সবুজের বাড়ি, এটা মিতুর বাড়ি, তো দুইটার দূরত্ব কত হবে? এই যে 3/8 কিলোমিটার আর এই যে 5/12 কিলোমিটার, এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি পর্যন্ত দূরত্ব পেয়ে যাব। আবার খ নম্বর, আচ্ছা ক নম্বর আগে করি, তারপরে খ নম্বরটা দেখতেছি। দেখো তাহলে আমরা যে লিখে নিলাম যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত?
তোমার এই যে 3/8 যোগ হচ্ছে 5/12। তো এটা যদি আমরা যোগ করি, দেখো এই 8 আর 12 এইটার লসাগু কত হয়? 8 আর 12 লসাগু হয় হচ্ছে তোমার 24। লিখলাম 24 নিচে। 8 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে পাচ্ছি কত? 3 8 24, 3। সেই 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9। এই যোগ এখানে চলে আসলো। এখন 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণী 10, এত কিলোমিটার। যে কিমি দ্বারা বোঝাচ্ছে যে কিলোমিটার। এখন 9 আর 10 যদি যোগ করি এখানে পাবো হচ্ছে 19, আর নিচে আছে কত? 24, এত কিলোমিটার। তার মানে এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির যে দূরত্ব সেটা আমরা পেয়ে গেলাম যে 19/24 কিলোমিটার। তা এখন এই খ নম্বর প্রশ্নটা দেখো। খ নম্বর প্রশ্ন বলতে কি, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? এটা হচ্ছে বিদ্যালয়। এখন এটা থেকে সবুজের বাড়ি আর এই মিতুর বাড়ি কোনটা কাছাকাছি, যে কোনটা নিকটবর্তী বা কাছাকাছি। তো সেটা বের করার জন্য তোমাকে তুলনা করতে হবে যে এই ভগ্নাংশ বা এই যে এই ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের ভিতরে কোনটা বড় কোনটা ছোট। যে ভগ্নাংশটা ছোট হবে সে হবে নিকটবর্তী হবে। তারপরে বলছে যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। পার্থক্য বলতে এইখান থেকে এই যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, মানে এইখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব, এই দূরত্বের পার্থক্য কতটুকু সেটা হচ্ছে এই আমরা যখন এই যে দুইটা ভগ্নাংশের ভিতরে বড় ছোট পেয়ে যাব, তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে এই দূরত্বের যে পার্থক্য সেটাও পেয়ে যাব। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের ভিতরে কোনটা বড় বা কোনটা ছোট সেটা বের করা। তাহলে এখন আমি লিখব যে বিদ্যালয় থেকে, এটা হচ্ছে, এটা ছিল ক নম্বরের অংশ। এই যে এটা যেটা করলাম, এই যে এটা ছিল তোমার ক নম্বর। এরপরে এখন আমরা এই খ নম্বরটা দেখতেছি। এখন এই খ নম্বরে প্রথমে লিখব যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব সমান কত? 3/8 কিলোমিটার। আর বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব এটা কত? এই 5/12 কিলোমিটার। তাহলে এই ছোট বড় তুলনা করার জন্য আমরা জানি কি এই দুইটাকে আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সেই জন্য আমরা লিখব যে ভগ্নাংশগুলোর হর 8 ও 12, এত এর লসাগু। 8 আর 12 লসাগু কত হয়? আমরা একটু আগে করলাম। 8 আর 12 লসাগু হয় হচ্ছে 24, তো পেলাম 24। এখন এই যে 24কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। 24 ভাগ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর কত? 8। 24 ভাগ 8 সমান সমান হচ্ছে কত পাচ্ছি? 3। 3 8 24। এখন মূল যে ভগ্নাংশটা ছিল 3/8, এটাকে তাহলে আমরা গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য এই লব আর হরকে 3 দিয়ে গুণ করলাম। এখন 3 3 9 আর 3 8 24, এটা পেলাম। আবার একইভাবে এই 24কে ভাগ করব তোমার এই পরের ভগ্নাংশের হর দিয়ে, মানে 12 দিয়ে। তো এখন পাচ্ছি কত? 2। 12 দুগুণী 24। এখন এই তাহলে 5/12 এই ভগ্নাংশটাকে লব এবং হরকে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে পাচ্ছি 5 দুগুণী 10, আর নিচে পাচ্ছি হচ্ছে আমরা 12 দুগুণী 24। তাহলে দেখো এই যে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর হয়ে গেল। তো এখন প্রশ্নটা ছিল কি বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সেটা আমরা বোঝার জন্য তাহলে দেখব যে কোনটার মান ছোট। যেটা ছোট সেটাই হচ্ছে নিকটবর্তী হবে। তাহলে এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লবের মান ছোট সেটাই হচ্ছে, সেই মানটা হচ্ছে ছোট। তো এখন এই 10-এর তুলনায় 9 ছোট, তাহলে আমরা সেটা লিখব যে যেহেতু 9 ক্ষুদ্রতর 10, অতএব তোমার এই যে এই 9/24 এটা কোথা থেকে আসে? 3/8 থেকে। 3/8 ক্ষুদ্রতর হচ্ছে এই 10টা আসছে কোথা থেকে? এই যে 5/12। তার মানে এইটা হচ্ছে ছোট। তাহলে এই মানটা কার ছিল? যে 3/8, এটা ছিল কার? 3/8 ছিল। দেখো 3/8 এটা ছিল কি? বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব। তাহলে আমরা বলতে পারি যে এই বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? তাহলে আমরা বলতে পারি সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী।
বিদ্যালয় থেকে সবুজের বাড়ি হচ্ছে কি নিকটবর্তী। কারণ কি, তার মান হচ্ছে কম, তার যে ভগ্নাংশটা ছিল এই 3/8 এটার মান কম মানে হচ্ছে কাছাকাছি, এটা নিকটবর্তী। এখন পরের প্রশ্ন ছিল কি, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। তো তাহলে এই যে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য বের করব কিভাবে, বড় মানটা থেকে ছোট মান বিয়োগ করব। বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য সমান, দেখো এই যে দুইটা ভগ্নাংশ এর ভিতরে ছোট যেহেতু 3/8, তার মানে এটা বড়, তার মানে এই যে 5/12 বিয়োগ হচ্ছে 3/8। আর এখানে যে বিদ্যালয় থেকে দূরত্বের পার্থক্য, এটা তোমরা আরেকটু বড় করে লিখতে পারো যে বিদ্যালয় থেকে সবুজ ও মিতুর বাড়ির দূরত্বের পার্থক্য, অথবা সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, মানে একটু বড় করে লিখতে পারো যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, তারপর এটা লিখবে। এখন আমরা এটা যদি আমরা সমাধান করি, দেখো এই 12 আর 8-এর লসাগু কত, 24। এখন 12 দিয়ে 24কে ভাগ করলে পাচ্ছি 2 দিয়ে আমি 5কে গুণ করলে 5 দুগুণী 10, এই বিয়োগটা এখানে নিয়ে আসলাম। 8 দিয়ে 24কে ভাগ করলে 3, সেই 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9, তার মানে 10 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে পাবো কি 1, আর নিচে আসবে কত, 24। তাহলে এই বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য হচ্ছে 1/24 কিলোমিটার। এইটা হচ্ছে খ নম্বরের উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের এই 62 পৃষ্ঠার যে 9, 10, 11 তিনটা ম্যাথ ছিল, তিনটা ম্যাথই সমাধান করে দিলাম এবং তোমরা এই সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 63 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।